আন্দোলনের কমপ্লিট শাটডাউন। সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে আগারগাঁও থেকে যুক্ত হয়েছেন রকিবুল রাহাত। রাহাত, জানাবেন যে সকালবেলা শাটডাউনের প্রভাব দেখছেন কিনা, যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা এবং সড়কের পাশে যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো খুলেছে কিনা, একই সঙ্গে যারা অফিসগামী রয়েছেন তারা কোনো দুর্ভোগ পোহাচ্ছেন কিনা। আমি এই কোনায় আমরা কিন্তু সকালের তুলনায় এখন দেখছি যানবাহন চলাচল কিছুটা বেড়েছে, অর্থাৎ গণপরিবহনের সংখ্যা সকাল থেকে আমরা দেখছিলাম রাজধানীর সড়কে কিছুটা কম, তবে এখন গণপরিবহনের সংখ্যা কিছুটা বেড়েছে এবং একই সঙ্গে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশনের সামনে। মেট্রো রেলেও চলাচল স্বাভাবিক দেখছি এবং মেট্রো রেলে সাধারণ যে যাত্রীচাপ সেই যাত্রীচাপও আমরা দেখছি এবং বলা যায় যে গত কয়েকদিনের তুলনায় আজকে যাত্রীচাপ কিছুটা বেশি, যেহেতু গেল কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নানান ধরনের কর্মসূচি ছিল, রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে তারা যে বিক্ষোভ মিছিল এবং নানান কর্মসূচি পালন করছিল, যার কারণে রাজধানীর বিভিন্ন সড়ক মূলত ব্লক হয়েছিল, যার প্রভাব আমরা দেখছিলাম যে মেট্রো রেলে পড়েছে। এবং আজকেও ঠিক তেমনই দেখছি যে সকাল থেকে অফিসগামী যারা রয়েছে, অফিসগামী মানুষরা তারা মেট্রো রেলে করে কিন্তু উত্তরা, মিরপুর এবং ফার্মগেট, কারণ বাজারের যারা রয়েছেন তারা মতিঝিল এবং এই এলাকাগুলোতে তারা মূলত যাচ্ছেন। এবং সকাল থেকে আমি রাজধানীতে যান চলাচল কিছুটা কম দেখছিলাম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই যান চলাচল কিছুটা বেড়েছে, অর্থাৎ শাটডাউনের সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছিল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বলছিল যে আজকে জরুরি পরিবহন ছাড়া কোনো ধরনের যানবাহন চলবে না বা দোকানপাট খুলবে না, সেটি আমরা তেমন একটু দেখছি না। আমরা গণপরিবহন এবং যানবাহন চলতে দেখছি এবং একই সঙ্গে রাজধানীর যে বিভিন্ন দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু আমরা খুলতে দেখেছি। তবে রাজধানীর সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা নিরাপদ অবস্থান দেখছি। পুলিশ সদস্যরা রয়েছেন প্রতিটি মোড়ে মোড়ে বা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, এবং একই সঙ্গে বিজিবির টহল টিমও আমরা দেখেছি। রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবির যে টহল টিমগুলো রয়েছে সেগুলো রাজধানী প্রদক্ষিণ করছেন, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু দেখভাল করছেন। এবং সকালের থেকে যদি আমি বলি যে রাজধানীতে যেহেতু গণপরিবহন সকালে কিছুটা কম ছিল, সেখানে আমরা দেখছিলাম যে প্রতিটি বাসেই যাত্রীদের প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করছিলাম। এবং একই সঙ্গে যেহেতু তখন গণপরিবহন কম ছিল, আমরা দেখছিলাম যে সিএনজি রিক্সা এই ধরনের যে যানবাহনগুলো রয়েছে সেগুলোতে মূলত যাত্রীদের বেশি ভাড়া চাওয়া হচ্ছিল যাত্রীদের কাছ থেকে। কয়েক জায়গায় আমরা দেখেছি যে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া চাওয়া হচ্ছিল, যদিও সেই অবস্থাটা এখন দেখছি কিছুটা স্বাভাবিক, অর্থাৎ যারা কর্মস্থলে যাচ্ছেন তারা কিন্তু প্রয়োজনের জন্যই তারা বের হয়ে আসছেন এবং তারা বের হয়ে অল্প সময় তাদের বাস স্ট্যান্ডে যানবাহনের জন্য অপেক্ষা করতে হলেও কিছুক্ষণের মধ্যে তারা যানবাহন পেয়ে যাচ্ছেন এবং তারপরেই কিন্তু আমরা দেখছি যে তারা সেই যানবাহনে করে তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন। এবং একই সঙ্গে আমি যদি একটু বলি যে গত কয়েকদিন ধরে যেহেতু আন্দোলন চলছে, সেক্ষেত্রে যারা আজকে বাইরে বেরোচ্ছেন তারা বলছেন যে তারা কিছুটা ভীতির মধ্যে আছেন এবং একই সঙ্গে ভোগান্তির একটি আশঙ্কাও তারা করছেন, যেহেতু গেল কয়েকদিন ধরে তারা সড়কে বের হয়ে কোনো একটি জায়গায় যানজটে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। সেক্ষেত্রে তারা আজকে একটু আগেই সময় নিয়ে বের হয়েছেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে। তবে যেহেতু কয়েকদিন ধরে কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে পুলিশ এবং বিরোধী দলের বেশ কয়েক জায়গায় সংঘাত হয়েছে, যার কারণে একটি ভীতিকর অবস্থা রয়েছে। সেটি যারা নাগরিকরা আছেন তারাও সেই অবস্থাটাই বলছেন এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যেন এই ধরনের পরিস্থিতি স্বাভাবিক করা হয়, তেমন দাবিও কিন্তু আমরা দেখছি যে নাগরিকদের পক্ষ থেকে মূলত করা হচ্ছে। তবে সকাল থেকে যেমন একটি থমথমে ভাবছিল সেটি কিছুটা কেটে গেছে। রাজধানীতে কর্মজীবী যারা বাইরে বেরোচ্ছেন এবং যানবাহন যেগুলো রয়েছে যানবাহনের সংখ্যাও বাড়ছে এবং আমরা দেখছি যে মেট্রো রেলও স্বাভাবিকভাবে চলছে, অর্থাৎ রাজধানীতে যারা কর্মস্থলে যাচ্ছেন তারা কিন্তু এখন তাদের যে সকালের যে ভোগান্তিটি এই ছিল। আগারগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রকিবুল রাহাত। মুক্তি, আমরা একটু ঢাকার অন্য প্রান্তের খবর জানতে চাই, সেখানকার কি পরিস্থিতি। মহাখালীতে আছেন আমাদের সহকর্মী আজহার লিমন। লিমন, কি অবস্থা মহাখালীতে? আমরা একই কথা আমরা রকিবুল রাহাতও যেরকম বলছিলেন, সকাল থেকে যেহেতু গণপরিবহন কম ছিল এখন একটু বাড়ছে। আপনি মহাখালীর চিত্রটা কেমন দেখছেন? মানুষ কি কোনো ভোগান্তির মধ্যে পড়েছে কিনা?
প্রতিদিন যে কর্মদিবসগুলোতে ঢাকা শহর যেভাবে সকালগুলো শুরু হয় সেই ধরনের চিত্র কিন্তু আমরা আজকে দেখছি না। আমরা মোটামুটি গুলিস্তান হয়ে কাকরাইল হয়ে এই ৭ রাস্তা হয়ে এখন মহাখালী বাস টার্মিনালে আছি। আমরা আসার পথে আসলে সড়ক খুবই ফাঁকা দেখেছি এবং আসার পথে আমরা দেখেছি যে ওই গুলিস্তান থেকে উত্তরার দিকে এই ডাউন যে লোকাল বাস আমরা 2 থেকে 3টে বাস দেখেছি। আর এই উত্তরা থেকে এই গুলিস্তানের দিকে যে বাসগুলো চলে সেখানে আমি এখন পর্যন্ত 5 থেকে 6টি বাস দেখেছি এবং মানুষের ভোগান্তি আছে। অফিসগামী যাত্রী যারা যাচ্ছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে কেউ কেউ খিলক্ষেত থেকে আবার অনেক দূর থেকে যারা আসছেন তারা ব্যক্তিগত মানে লোকাল বাস না পেয়ে অন্যান্যভাবে কেউ মোটরসাইকেলে করে বা অন্যান্যভাবে এখানে আসছেন। তবে এইখানে আমি এখন যে মহাখালী বাস টার্মিনালে আছি, দেখছেন যে সারি সারি বাস কিন্তু দাঁড়িয়ে আছে, দূরপাল্লার যে বাসগুলো দাঁড়িয়ে আছে। সকাল থেকে এখানে আমরা দেখছি যে এখানেও তেমন ভিড়ভাট্টা নেই। যাদেরকে আপনারা দেখছেন তারা কিন্তু বাস কন্ডাক্টর কিংবা হেল্পার বা চালক এরা কিন্তু অলস এক ধরনের বসে আছেন। তারা বলছেন যে সকাল থেকে 2 থেকে 3টে দূরপাল্লার বাস ছেড়ে গেছে, বিশেষ করে ময়মনসিংহ বা নরসিংদী বা নেত্রকোনা রুটে খুব ভোরে ছেড়ে গিয়েছে, কিন্তু সেগুলো অনেকটা যাত্রী শূন্যই ছিল। তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম যে বাস ছাড়বে কিনা। তারা বলেছে যে তাদের মালিকপক্ষের দিক থেকেও বলা হয়েছে যে যেহেতু একটা কর্মসূচি চলছে ছাত্রদের বাস না চালানোর জন্য, কিন্তু তারা বাস চালাতে আগ্রহী, কিন্তু তারা বলছে যে এখন পর্যন্ত কিন্তু যাত্রী তারা পাচ্ছে না, মানে যাত্রী না পাওয়ার কারণে কিন্তু তারা বাসগুলো ছাড়ছে না। কোনো বাস চালক বা এই বাসের মালিক তারা কিন্তু বাস চালাতে আগ্রহী। আমরা মোটামুটি এই ছাত্ররা যে কর্মসূচিটা দিয়েছে সারা দেশে কমপ্লিট শাটডাউন নামে, সেইখানে জরুরি সেবা বাদে অন্যান্য সকল যানবাহন বন্ধ রাখার যে আহ্বান তারা জানিয়েছে, তার একটা প্রভাব আমরা এখানে পুরো শহর জুড়েই দেখছি। সেটি এই দূরপাল্লার বাসের ক্ষেত্রেও দেখছি, সেটি কিন্তু আমরা দেখছি যে এই ঢাকা শহরের ভেতর দিয়ে যে লোকাল বাসগুলো চলাচল করে সেটি লোকাল 2-1টি বাস যে চলছে আমরা দেখছি যে একদমই পুরো গাদাগাদি পরিস্থিতি। মানুষেরা যাদের খুব প্রয়োজনে অফিসে যোগ দিতে হচ্ছে বা জরুরি যারা কাজ করতে বেরোচ্ছে তারা খুব গাদাগাদি করে এগুলোতে বেরোচ্ছে। আর নিরাপত্তার কথা একটু বলতে চাই, শহরের আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্যান্য বিভাগও মোতায়েন আছে এবং এখন পর্যন্ত যে এই আন্দোলন কর্মসূচির পক্ষে কোনো কর্মকাণ্ড সেগুলো এখন পর্যন্ত আমাদের এই ঢাকা শহরের এই পর্যন্ত এই গুলিস্তান থেকে মহাখালী পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থায় আছে। সব মিলিয়ে গালিব যেটি বলতে চাই যে এই যে কর্মসূচিটা শিক্ষার্থীরা দিয়েছে সারা দেশের কমপ্লিট শাটডাউন, আমি মানে এই আমার যে চিত্র আমি দেখেছি তাতে বলতে পারি তার একটা প্রভাব এই ঢাকা শহরের উপরে, সেটা দূরপাল্লার বাসের ক্ষেত্রে এবং এই ভেতর দিয়ে যে লোকাল বাস সার্ভিসগুলো চলে 2 ক্ষেত্রেই পড়েছে। গালিব, মহাখালী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে মহাখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন, জানাচ্ছিলেন কমপ্লিট শাটডাউনের কী প্রভাব পড়লো সেই এলাকায়। এখন আমরা একটু ব্যাংকপাড়ার পরিস্থিতি খবর জানতে চাই। আমাদের সঙ্গে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, কি অবস্থা ব্যাংকপাড়া মতিঝিলে, বিশেষ করে যারা এই মতিঝিলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসেন তারা কি আসলে সঠিক সময় কোনো ভোগান্তি ছাড়া আসতে পারছেন কিনা? অর্থাৎ বাণিজ্যিকভাবে এটি খুবই গুরুত্ব বহন করে। এখানে সকাল থেকে আমি দেখতে পেয়েছি যে অনেকেই রিকশায় করে, অনেকে ব্যক্তিগত গাড়িতে করে, অনেকে সিএনজিতে করে তারা অফিসে আসছেন এবং অফিসগামী মানুষের কর্মস্থলের যে যারা আসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা কিন্তু দ্রুত অফিসে ঢোকার চেষ্টা করছেন এবং অনেকে পায়ে হেঁটে অফিসে আসছেন এবং অনেক জায়গা থেকে দেখা গেছে যে অনেক কিছুটা দূর থেকেও পায়ে হেঁটে আসছেন। তারা অনেকে বলছেন যে তারা বাস পাচ্ছে না। এখানে মতিঝিলে যতক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করেছি ততক্ষণে গণপরিবহন খুব একটা বেশি দেখা যায়নি, কয়েকটি গণপরিবহন দেখা গেছে এবং এছাড়া অফিসের যে স্টাফ বাসগুলো রয়েছে অর্থাৎ স্ব প্রতিষ্ঠানের যে নিজস্ব পরিবহনগুলো রয়েছে সেরকম কিছু পরিবহন দেখা গেছে। এছাড়া যেটি মতিঝিলে যেটি দেখা গেছে সকাল থেকে সেটি হচ্ছে যে বেশিরভাগই ব্যক্তিগত গাড়িতে করে এসেছেন অনেকে অফিসে এবং একই সঙ্গে অনেকে রিকশায় করে, বিশেষ করে রিকশাতেই বেশি মানুষ আসা যাওয়া করছেন এবং অনেকে হেঁটে আসছেন, কারণ অনেক জায়গা থেকে রিকশাও পাওয়া যাচ্ছে না। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন চলছে
চলছে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে। তারা গতকালকে রাতে কমপ্লিটলি শাটডাউন ঘোষণা করেছে সারা বাংলাদেশে। এর পরপরই সেটির কিছু প্রভাব পড়বে হয়তো রাজধানীতে। তবে এখন যেহেতু সকাল 8টা, হয়তো বেলা বাড়ার পরপর 9টা 10টার দিকে বোঝা যাবে যে অফিসে আসলে এই কী পরিমাণ যান চলাচল চলে বা এই শহরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা বাড়ে কিনা। যেহেতু এখনও সকাল, আর কিছু সময় হয়তো বোঝা যাবে। তবে এখন পর্যন্ত যেটি চিত্র মতিঝিলে সেটি হচ্ছে যে যাদের কর্মস্থলে আসার প্রয়োজন, যাদের অফিস রয়েছে তারা আসছেন, তারা তাদের কর্মস্থলে ঢুকছেন। বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের যারা কর্মচারী রয়েছেন তারাও তাদের মতো করে আসছেন। অনেকে ব্যক্তিগত যে মোটর সাইকেল রয়েছে সেটিতে করে আসছেন। সব কিছু মিলে মানুষের যে কর্মব্যস্ততা মতিঝিল সকাল থেকে যেভাবে জেগে ওঠে সেটি কিন্তু রয়েছে। এবং মতিঝিলে যে সকাল থেকেই মানুষের যেই দৌড়ঝাঁপ শুরু হয় কাজের জন্য, কর্মস্থলে যাওয়ার জন্য যেই ব্যস্ততা শুরু হয়, সেই মতিঝিলের কিন্তু চিত্র রয়েছে, অর্থাৎ মানুষের উপস্থিতি রয়েছে। তবে যেটি হচ্ছে যে যানবাহনের সংখ্যা খুবই কম, অর্থাৎ গণপরিবহন খুব বেশি একটা এখন পর্যন্ত দেখা যায়নি। এবং অফিসের যেই পরিবহনগুলো সেগুলো এখন পর্যন্ত খুব বেশি একটা দেখা যায়নি। তবে অনেকেই ব্যক্তিগত গাড়িতে করে আসছেন, গণপরিবহনগুলো দু একটি দেখা যাচ্ছে। এবং বিশেষ করে বিআরটিসির যে বাসগুলো রয়েছে সেই বিআরটিসি বাসগুলো আমরা বিভিন্ন সড়কে দেখেছি যে বিআরটিসি বাসগুলো বেশিরভাগই ছেড়েছে এবং সেই বাসে করে অনেক অফিসে আসছেন। অনেকেই তাদের যে নিজস্ব পরিবহনগুলো রয়েছে বিভিন্ন ব্যাংকের, বিভিন্ন অফিসের, সেই পরিবহনে করে তারা অফিসে আসার চেষ্টা করছেন। অর্থাৎ কর্মস্থলে আসার যেই তাড়না, কর্মস্থলে আসার যে তারা, সেটি মতিঝিলে এসে দেখা গেছে। এবং মানুষের যে কর্মব্যস্ততা সেটি এখানে রয়েছে। মাত্র সকাল 8টা থেকে কিছু বেশি সময় হয়েছে, তাতেই মতিঝিলের বিভিন্ন অফিস আদালতের মধ্যে মানুষকে ঢুকতে দেখা গেছে, বিভিন্ন কর্মস্থলে ঢুকতে দেখা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সামনে একটি নিরাপত্তার জন্য কিছু পুলিশ সদস্য রয়েছে, তারা বাংলাদেশ ব্যাংকের প্রধান গেটের সামনে সকাল থেকে অবস্থান করছেন। এবং তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন এবং এখানে বেশ পুলিশের সংখ্যা বেশ কিছু রয়েছে এবং তারা এখানে অবস্থান করবেন এবং যে কোনো পরিস্থিতি তারা জানিয়েছেন যে এখানে তারা এটি পর্যবেক্ষণ করবেন। এবং এ কারণেই তারা মূলত বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করছেন। এবং যেটি এখানে হচ্ছে যে প্রতি মিনিটে, অর্থাৎ প্রতি সময় যত বাড়ছে ততই কিন্তু মতিঝিলের কর্মচাঞ্চল্য পরিবেশ বেড়ে উঠছে। কেউ হেঁটে আসছেন, কেউ রিকশায়, কেউ মোটরসাইকেলে, কেউ সিএনজিতে, কেউ নিজস্ব পরিবহনে, কেউ গণপরিবহন যেটি পাচ্ছেন দু একটি সেটিতে আসছেন। সেখানে কিন্তু এরকম কোনো নীরবতা বা কোনো ধরনের মানুষ নেই বা অফিস আদালতে আসছে না, এরকম চিত্র কিন্তু নেই। মানুষ অফিসে আসছেন, তারা তাদের যেই শিডিউল টাইম রয়েছে, অর্থাৎ তাদের যে সময় নির্ধারিত রয়েছে সেই সময়ের মধ্যেই অনেকে ঢোকার চেষ্টা করছেন বা অনেকে ঢুকবেন। আমরা অনেকের সাথে কথা বলছি, তারা বলছেন যে কিছু সড়কে যানবাহন পাওয়া যাচ্ছে না, কিছু সড়কে বিভিন্ন রকম যানবাহন আছে, যে যেভাবে পারছেন সে সেভাবেই কিন্তু মতিঝিলের যে বিভিন্ন কর্মস্থল রয়েছে সেখানে আসছেন। গালিব। মুক্তি, আমরা আমাদের সহকর্মী জাহিদ হাসানের কাছ থেকে ব্যাংকপাড়া মতিঝিলের খবর জানছিলাম। এবং এই মুহূর্তে গালিব মতিঝিলের একদম কাছের এলাকায় কিন্তু শনিয়াকড়া